অনেকেরই প্রশ্ন থাকে যে রাশিয়া এবং সার্বিয়া এই দুই দেশের মধ্যে কোথায় ইনকাম বেশি, কোথায় খরচ কম এবং কোথায় স্থায়ীভাবে বসবাস করা বেশি সুবিধাজনক হবে। কোথায় সুবিধা বেশি, কোথায় অসুবিধা বেশি, এসব নানান প্রশ্ন অনেকের ভিতরেই থাকে এবং অনেকেই কৌতূহল প্রকাশ করেন এই দুই দেশ সম্পর্কে জানতে। তাই আজকে ডিসিশন নিয়েছি এই বিষয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়াতে স্কিলড এবং নন স্কিলড কী কী কাজের সুযোগ রয়েছে, মিনিমাম ইনকাম কত, এখানে মাসে খরচ কেমন হয়, তাছাড়া কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে। সেই সাথে সার্বিয়া সম্পর্কেও জানব। সার্বিয়াতে সেখানেই বা কী ধরনের জবের অপরচুনিটি রয়েছে, এছাড়া সেখানে বেতন কেমন হয়, খরচ কেমন হয়, অর্থাৎ বসবাসের ক্ষেত্রে সার্বিয়া ভালো হবে নাকি রাশিয়া ভালো হবে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন এবং কোন শহর থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে কিছু জানা থাকলে, কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আর রাশিয়ার আয়তন এতই বিশাল যে পুরো বাংলাদেশের 116 গুণ হচ্ছে রাশিয়া, যার আয়তন 17,98,00,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 145 মিলিয়ন। দেশটির রাজধানীর নাম হচ্ছে মস্কো এবং অর্থনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। আর রাশিয়াতে যে মুদ্রা চলে সেই মুদ্রাটির নাম হচ্ছে রুবল। রাশিয়াতে প্রায় 12 মিলিয়নেরও বেশি অভিবাসী বসবাস করে। বিশেষ করে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া থেকে আগত কর্মজীবীরাই রাশিয়াতে অভিবাসী হিসেবে বেশি কাজ করে থাকে। এছাড়া রাশিয়াতে স্কিলড ও নন স্কিলড উভয় ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনি চাইলে আইটি সেক্টরে কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তাছাড়া স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ক্ষেত্রেও আপনি ভালো কাজ করতে পারবেন। অপরদিকে নির্মাণ শ্রমিক কিংবা হোটেল রেস্টুরেন্টের কর্মী অথবা ওয়্যারহাউস বা ডেলিভারির কাজেও প্রচুর চাহিদা রয়েছে। এখন জানবো রাশিয়াতে কীরকম ইনকাম করা যায় সেই সম্পর্কে। আসলে এই বেতন কাঠামো বা রাশিয়াতে ইনকাম কিন্তু শহরভেদে ভিন্ন হতে পারে। কোথাও কম, কোথাও আবার একটু বেশি। আপনি যদি মস্কো বা সেন্ট পিটার্সবুর্গের মতো বড় শহরের কথা চিন্তা করেন, সেখানে বেতন কাঠামো একরকম। আবার যদি কোনো ছোট শহরগুলোতে চিন্তা করেন, সেখানে বেতন কাঠামো অন্যরকম এবং খরচও কিন্তু তুলনামূলকভাবে কম হয়। তবে সাধারণত নন স্কিল পেশার জন্য অন অ্যান অ্যাভারেজ ইনকাম সাধারণত 30,000 থেকে 40,000 রুবল পর্যন্ত হয়ে থাকে। আর স্কিল জবের ক্ষেত্রে অবশ্যই শহরভেদে কিন্তু ভালো স্যালারি পাওয়া যায়, মোটামুটি 70,000 থেকে 90,000 পর্যন্ত স্যালারি পাওয়া যায়। আর যদি খরচের কথা চিন্তা করি, আয়ের তুলনায় রাশিয়াতে খরচ কিন্তু তুলনামূলকভাবে একটু কমই। জিনিসপত্রের দাম খুব একটা বেশি না, মোটামুটি রেঞ্জের ভিতরেই থাকে। তবে ইদানিং জিনিসপত্রের দাম গত কয়েক বছরের তুলনায় একটু বেশি। রাশিয়ায় বসবাসের কিন্তু কয়েকটি সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধা রয়েছে। বসবাসের ক্ষেত্রে অন্যতম সুবিধা হলো এখানকার অবকাঠামো, ভালো পরিবহন ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ। আর অসুবিধার মধ্যে রয়েছে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া এবং ভাষাগত সমস্যা। রাশিয়াতে আপনি যদি কাজ করতে চান অথবা এখানে দীর্ঘস্থায়ীভাবে এখানে বসবাস করতে চান, তাহলে কিন্তু আপনাকে রাশিয়ান ভাষাটা অবশ্যই শেখা উচিত, কারণ রাশিয়ান ভাষা ছাড়া এখানে সার্ভাইভ করা খুবই কষ্টকর। আর যাদের ঠান্ডাজনিত অসুখ বিসুখ রয়েছে তারা কিন্তু রাশিয়াকে অ্যাভয়েড করাই আমার মতে বেটার, কারণ এখানকার ওয়েদার এতটাই ঠান্ডা। আর আপনি যদি বাহিরে কাজ করার প্ল্যান করেন, তাহলে কিন্তু ঠান্ডার ভিতর আপনাকে দীর্ঘ দীর্ঘ সময় কাজ করতে হতে পারে, আর সেই কারণে আপনার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এখন জানবো সার্বিয়া সম্পর্কে। সার্বিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ছোট দেশ, যার আয়তন খুব একটা বেশি না। আয়তন হচ্ছে 88,361 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 7 মিলিয়ন। সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড এবং মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার। এদেশে প্রায় 6 লক্ষ অভিবাসী বসবাস করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে আগতরা এখানে কাজ করে থাকে। এখানে একটি ব্যাপার বলে রাখি, সার্বিয়াতে কিন্তু ভিসা অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু অনেক বেশি, অনেক হাই। সেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু সার্বিয়াতে
আসছে ইদানিং। এখন জানবো যে সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে। সার্বিয়াতে প্রধানত স্কিল কাজের মধ্যে রয়েছে আইটি ফার্ম, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস ম্যানেজমেন্ট। এইসব ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। তাছাড়া নন স্কিল কাজের মধ্যেও কৃষিকাজ, নির্মাণ, ডেলিভারি সার্ভিস এবং রেস্টুরেন্টে জবগুলো কিন্তু খুব জনপ্রিয়। আর ইনকামের কথা যদি বলি, এখানেও কিন্তু বিভিন্ন শহরে এই ইনকামের একটু পার্থক্য থাকবে। তবে অ্যাভারেজলি এখানকার ইনকাম 40,000 থেকে 50,000 দিনার, সার্বিয়ান দিনার, অথবা এর চেয়েও কোনো কোনো শহরে একটু বেশিও হতে পারে, 50 থেকে 70,000 দিনার পর্যন্ত হতে পারে। তবে এই দেশে কিন্তু খরচ খুবই কম। এখানকার আপনি যা ইনকাম করবেন সেই ইনকাম দিয়ে কিন্তু আপনি এখানে খুব ভালোভাবেই বসবাস করতে পারবেন। কারণ এখানকার জিনিসপত্রের দাম, খাবার খরচ কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। তবে সার্বিয়াতেও কিন্তু কিছু সমস্যা রয়েছে। সমস্যা বলতে এখানেও চাকরির খুবই কম্পিটিশন রয়েছে। যেহেতু ইদানিং অনেক অভিবাসী বিভিন্ন দেশ থেকে সার্বিয়াতে আসছে, সেই কারণে চাকরির বাজারে কিন্তু কম্পিটিশনটা একটু হাই। এছাড়া এখানেও ভাষাজনিত প্রবলেম আছে। আপনার স্থানীয় সার্বিয়ান ভাষা জানাটা ভালো। যারা রাশিয়া অথবা সার্বিয়া যে দেশেই যান না কেন, যাওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। বৈধ ভিসা বা কাগজপত্র নিশ্চিত করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের স্ক্যাম রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতারক রয়েছে, তাদের কাছ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। আর সবকিছুর ব্যাপারে আপনাকে নিজেকে নিজেই ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। যেখানে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে ভালো খোঁজ খবর রাখতে হবে, সেই বেতন কত। অনেকেই একটা সমস্যায় পড়ে যে রাশিয়াতে আসার পরে অথবা অন্য কোনো দেশে আসার পরে বুঝতে পারে যে তাদের কন্ট্রাক্টের সাথে তাদের স্যালারির কোনো মিল নেই। তাই আমি বলবো রাশিয়াতে আসার আগেই অথবা সার্বিয়াতে যাওয়ার আগেই আপনি যে কন্ট্রাক্ট দেখবেন, আপনার যে কন্ট্রাক্ট পেপার থাকবে, সেই কন্ট্রাক্ট পেপারটাকে আপনি ভালোভাবে যাচাই করবেন। আপনাকে কি কি সুবিধা দেওয়া হবে এবং আপনার বেতন কাঠামো কেমন হবে সেই সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং আপনি নিজেই সেই দায়িত্ব পালন করবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।